আমার বাজার নিয়ে আইতে রাইত হয়ে গেল রে। মা, আমার ঘরে শ্বশুর শাশুড়ি থাকতে তুমি মুরগির খোয়ারে কি করো? তুমি আমার শ্বশুর শাশুড়ির সেবা করবা? আরে বাবা, মুরগির খোয়ারে দুয়ারটা ঠিক মতো না দিলে মুরগিগুলা তো শিয়ালে লয়া যাবো গা। এটাও তো কথা। আচ্ছা যাই হোক, এখানে মাছ মাংস সব কিছু আছে, ধরো। আমার আইতে দেরি হয়ে গেছে, তুমি রান্না বহা যাও। কি লো, বাজার দেখতেছো কেন এইভাবে? জীবনে কি বাজার টাজার দেখো নাই? হ্যাঁ, তোমার আমি কি কইলাম তাড়াতাড়ি যে রান্নাটা বসাও। না, দেখতাছি ব্যাগের মধ্যে বড় বড় মাছ, মাংস, সবজি সবই আছে, সাথে মুরগিও আনছস, তাই দেখতাছি। আমার শ্বশুর শাশুড়ি আইছে, এখন কি মাছ মাংস নাই না পারি? হ্যাঁ, কি ডাইল দিয়ে ভাত দিতে পারি? হ্যাঁ না, ডাল দিয়ে ভাত দিবি কেন? একদিন আমি তোরে একটু গরুর কলিজা এনে দিতে কইছিলাম, আমার খুব খাইতে মন চাইছিল, কইছিলি তোর কাছে টাকা নাই। আজকে এত বাজারে টাকা তোর কাছে কই থেকে আইলো, তাই ভাবতাছিলাম আর কি। কিলো মা, তুমি এত হিংসা করতেছো কে? আমার শ্বশুর শাশুড়ির লোকে তুমি এত হিংসা করতেছো কে? আরে তুমি আমার মা, তুমি আমার কাছে কলিজা খাইতে চাইছিলা, ঠিক আছে, তখন আমার কাছে টাকা ছিল না, এখন আমার কাছে টাকা নাই। আমি হালত কইরা দেনা কইরা আমি এগুলো করছি, আর মেহমান আইসে করতে হইব না? চুরি করে আনলো তো খাওয়াইতে হইব, মেহমানের মান সম্মান রাখতে হইব না? মানে আমগত মুখে একটা মান সম্মান আছে, এখন আমি যদি আমার শ্বশুর শাশুড়ি খালি ভাত দিই, এটা কেমন দেখা যায়? হ্যাঁ, মান সম্মান তোমার যাইব আমার যাইব, তুমি এর মধ্যে আমার ঘোড়া দিয়া ভালাইলা? না রে বাবা, খোটা দিমু কেন? আমি তোরে কিছু আনতে কইলে তোর কাছে টাকা থাকে না। আজ এত বাজার আনতে টাকা কই পাইলি, হেডাই ভাবতাছি। আমি কিছু কইলে খালি নাই নাই করস। মা, তুমি এমন করতেছো কেন? তুমি কি জীবনে খাও নাই? আমি কি তোমার জীবনে খাওয়াই নাই? কিছু হইলেই তুমি খোটা দিয়ে কথা কও, খোটা দিয়ে কথা কও। মানে কি, মানে ভালো হইবা কবে তুমি কও তো? তুমি তো আমার শ্বশুরবাড়ি কাউরে সহ্যই করতে পারো না, তুমি আমার বউরে সহ্য করতে পারো না, আমার শ্বশুরবাড়ি কাউরে সহ্য করতে পারো না। কেন এমন কেন? তুই এত বড় কথা কইলি বাপ, আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, কইতে পারলাম। তুমি যদি সহ্যই করতে পারতা তাহলে এই কথাগুলো তুমি আমার কইতে পারতা না। তুমি উল্টা খুশি মুখে কইতা, দে বাবা দে, আমি বাজারটা নিয়ে যাই, হ্যাঁ, রান্নাটা বসাই। হ্যাঁ, তারা অনেকক্ষণ ধরে আইছে, খালি মুখে বয়ে রইছে, সেইটা না কইয়া তুমি উল্টা তর্ক করতেছো। হ্যাঁ, তোমার কোন আমলে আমি কলিজা কিনা দেই নাই? মানে কত কথা কইতাছো আমার শ্বশুর শাশুড়ির জন্য, কেন মাছ মাংস আনছি, এত কথা কেন মা? হ্যাঁ, এত কথা কেন? বাবারে, আমি এত কথা কইলাম? আমি তো দুই চারটা দরকারি কথাই কইছি। শোনো মা, তোমার ওই দুই সাইডটা কথাই না যা বোঝার আমি বুঝে আনেছি। এখন শুনো, কথা না বাড়ায়া যাও, তাড়াতাড়ি রান্নাটা বসাও। আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে যাই, এমনি আমার বাজার করতে দেরি হয়ে গেছে, রাইট হয়ে গেছে। এখন তুমি রান্না কখন, তারা খাইবো কখন? কথা কম কও, হাত চালাও। আচ্ছা, যাইতাছি। তো যাও, খারা রইছো কে? আমি যা শ্বশুর শাশুড়ির লগে দেখা করি, যাও তাড়াতাড়ি যাও। কি গো, এই অবস্থায় কই যাইতাছো? গায়ে ওড়না নাই, গ্রামের মধ্যে মানুষ এমনি বাইরে যায়? আমার কি অবস্থা? আমি গ্রাম ঘুরতে যেতেছি। গ্রামের মধ্যে যাইতেছো ওড়না ছাড়া? হ্যাঁ হ্যাঁ রে, এই অবস্থায় বাইরে গেলে মানুষে দুনিয়ার কথা শোনাইবো। দেখেন, আমি এইভাবেই চলাফেরা করি। আরে বাবা, এটা তো গ্রাম, এটা তো শহর না। তুমি এইভাবে চলো বুঝলাম, কিন্তু গ্রামে চলতে হইলে শালীনতার সাথে চলতে হইব। আপনি কি আমাদের শালীনতা শিখাইতেছেন? দেখো, শালীনতা শিখাইতে হয় না, গ্রামের মানুষ আমরা গ্রামেরটাই বুঝি। তোমরা শহরে যা খুশি তা করো গা বাবা, এইখানে তুমি ভদ্রভাবে চলাফেরা করো। আপনারা তো গ্রামের খ্যাত, আপনার স্মার্টনেসের কি বুঝবেন? সামান্য একটা ওড়না নিয়ে বেরো নেই, এর জন্য আপনি আমার এত কথা শুনাইতেছেন? দেখো, তুমি আমার লগে তর্ক করো না, আমি তোমার মুরব্বী, তুমি এইভাবে কথা কইতে পারো না। আপনি আমার কিসের মুরব্বী? হ্যাঁ, তুমি তো অনেক বেয়াদব মাইয়া, মুখে মুখে তর্ক করো। বেয়াদব আমি না, বেয়াদব আপনি। আপনি আমার রাস্তা আটকাইছেন। আটকাইছি তো তোমার ভালোর জন্য, আমাগো ভালোর জন্য। এই গ্রামের মধ্যে যে তুমি ঘুরবা, হ্যাঁ, তুমি তো চলে যাইবা, পরে মানুষে তো আমার মুখের পুরো মুখ থেকে দুনিয়ার কথা শুনাইবো, আর আমার পোলারও তো মানুষের কথা শুনাইবো। আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে আমি পোলালয় বাইকে গেছি, নাহলে আপনার গ্রামে প্রেম করতে আইছি, তাই না? আরে মা, তোমার একটা কথা কইলে তুমি তো 4টা উত্তর দাও। ও বাবা, আপনি আমার কথা শুনাইবেন, আমি আপনার কথা রিপিট বলতে গেলে আমি খারাপ হয়ে যাই না? উত্তর দিতে আপনি আমার বাধ্য করছেন। এখন অত কথা কর দরকার নাই, তুমি ওড়না গায়ে দিয়া সারা গ্রাম ঘুরে আসো, আমার কোনো আপত্তি নেই।
দেখেন আমি অন্য ছাড়াই বাইরে যাই, আমি অন্য ছাড়াই বাইরে যাবো। শুনো, তুমি এইভাবে বাইরে যাইতে পারবা না। তুমি আমার বাড়ির মেহমান। আমার বাড়ির মেহমান মানে আমার বাড়ির ইজ্জত। তুমি অন্য ছাড়া বাইরে যাইতে পারবা না, আমি যাইতে দিব না। এটা কি আপনার শেষ কথা? আপনি আমার বাইরে যেতে দিবেন না? না। ঠিক আছে।